ভারী বৃষ্টির জেরে বলদাখাল ও শ্রীলঙ্কা বস্তি এলাকায় বাড়ছে জলের চাপ। পরিস্থিতির কথা মাথায় রেখে খোলা হয়েছে আশ্রয় শিবির। পরিস্থিতির উপর নজর রাখছে মহকুমা ও জেলা প্রশাসন। জল বিপদসীমা পার হয়ে যাচ্ছে। আপনারা সবাই আমাদেরকে সারা দিন আমরা চন্দ্রপুর অমূল্য বিয়েবাড়িতে আমরা শেল্টারের ব্যবস্থা করেছি। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে এলাকায় পৌঁছেছেন স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী এবং জিরানিয়া মহকুমার শাসক অনিমেষ ধর। প্লাবিত এলাকার মানুষের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। ওইখানে আপনাদের থাকার এবং খাওয়ার ব্যবস্থা করা আছে। এই মুহূর্তে বলদাখাল ও শ্রীলঙ্কা বস্তি এলাকার পরিস্থিতি ঠিক কেমন সরাসরি জেনে নেব আমাদের প্রতিনিধির কাছ থেকে। এই মুহূর্তে ঘটনাস্থলের পরিস্থিতি কেমন, জলস্তর কতটা বেড়েছে আর পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের ভূমিকা কি? দেখুন, এখন অব্দি জলের মাত্রা ধীরে ধীরে সকাল থেকে গতকাল যে বন্যাটা হয়েছিল, প্রচুর বৃষ্টির পরে পাহাড় থেকে যে জলটা নেমে এসেছে তাতে বলদাখাল এলাকা জুড়ে আড়ালিয়া সহ বিভিন্ন জায়গায় জল মানুষের বাড়ি ঘরে উঠে গেছে। তো দেখা গেছে সকাল থেকে অনেকটা সময় পেরিয়ে গেছে, প্রশাসনের তরফ থেকে কোনো রকমের সাহায্য হাত বাড়িয়ে দেয়নি। এনডিএস যে টিম রয়েছে তারা বোট আনতে অনেক দেরি করে ফেলেছে, যার কারণে এই এলাকার যারা রোগীরা আছে তারা তাদের মাকে বা বাচ্চাদের কাঁধে করে সেলাই করে নিয়ে যাচ্ছে অসুস্থ রোগীদের। সেই দৃশ্য ছবি আপনারা দেখিয়েছেন এবং সবাই দেখতে পাচ্ছে। তো আরেকটা কথা, যে প্রশাসন আগে থেকেই কোনো রকমের প্রস্তুত নেই। যতটুকু আজকে দেখা যাচ্ছে ছোট মতো একটা বৃষ্টি বা বন্যা হলে সেই দিকে থেকে প্রশাসন যে প্রস্তুতি থাকার কথা ছিল সে প্রস্তুতি নেই। কিছুক্ষণ পরেও না হলো 2-3 ঘন্টা পরে প্রশাসন তারপরে ওই এলাকাতে যায় এবং কিছু জায়গায় ঘুরে দেখে যেখানে যেখানে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার সেখানে সাহায্যের হাত বাড়িয়েছে এবং এখন অব্দি জল কমানোর কোনো এখনো পরিস্থিতি হয়নি। জলটা ধীরে ধীরে বেরিয়ে চলছে। আপাতত একটু খুব রিস্কি জায়গা হয়ে আছে যে বলদাখাল এলাকাটা। তো অনেক মানুষ শরণার্থী হয়ে যার যার এলাকার স্কুলে শরণার্থী নিয়েছে। তো প্রশাসন তরফ থেকে তাদেরকেও সাহায্য করা হচ্ছে, খাবার এবং চিরা গুড় এইসব দেওয়া হচ্ছে। তো এখন অব্দি এই চলছে, প্রশাসন তাদের কাজ নিয়ে এই কাজটা নিয়ে এখন ব্যস্ত আছে। দেখা যাচ্ছে একের পর এর মধ্যে মুখ্যমন্ত্রীও এই বন্যার কবলিত মানুষদের পাশে দাঁড়িয়েছে। এই খবর এতটুকু আছে। জল বাড়ছে উদ্বেগ। পরিস্থিতি কোন দিকে যায় এখন সেদিকেই নজর।